তুমি তো দাদু ডেকেছো, ঠিক আছে। আচ্ছা, দাদু নাতনি যখন গাড়ি থেকে উনি নামছিলেন তখন বলেছিলেন দাদুকে আমার পছন্দ হয় না, তুমি বলেছিলে তো, ঠিক আছে। হ্যাঁ, এবার সঙ্গের বল দেখো, যে সঙ্গ করতে করতে আমাদের যেরকম সংসারের প্রতি আসক্তি জন্মায়, স্ত্রীর প্রতি, পুত্রের প্রতি, সবার প্রতি ভালোবাসা জন্মায়, হ্যাঁ, সঙ্গের কিন্তু একটা বল আছে। এই যে তুমি এইমাত্র ওখানে বসে ওনার সঙ্গ করলে, ছবি তুলে দিলে, হাত ঠিক করে দিলে, হাত ঠিক করে দিলে, এই যে সঙ্গ হলো, সঙ্গের বল দেখেছো, প্রেম কিন্তু তৈরি হচ্ছে। আর কোথায় আছো? প্রেম সরোবরে আছো। হ্যাঁ, অষ্টবক্র ঋষি 8 অঙ্গের টেরা ছিল। হ্যাঁ, উনি যখন রাষ্ট্রীয় সবাই যায়, সবাই হাসতে থাকে। এখন অষ্টবক্র ঋষি উঠে উনিও ঠাঠা করে হাসা শুরু করেছে। হ্যাঁ, বলে আরে আমরা তো তোমাকে দেখে হাসি, তুমি তো ঠিক করে চলতে পারো না, তোমার 8 অঙ্গ ব্যাকা, তাই নাম হয়েছে অষ্টবক্র ঋষি। হ্যাঁ, আমরা তোমাকে দেখে হাসি, তুমি কুৎসিত, কিন্তু তুমি হাসলে কেন? তখন অষ্টবক্র ঋষি বললেন যে আমি হাসলাম কেন জানো? আমি হাসলাম তোমাদের অধোগতি দেখে, যে তোমরা আজ আমার এই শরীরকে দেখে হাসছো, কিন্তু এই শরীরের ভিতরে লুকিয়ে থাকা আত্মা যে কতটা তপস্যা করেছে এই শরীরকে নিয়ে, সেটা তোমরা একবারও দেখলে না। এর ভিতরে যে কৃষ্ণকে ভালোবাসার জন্য, যোগ করার জন্য, তপস্যা করার জন্য একটা পবিত্র আত্মা রয়েছে ভিতরে, সেই আত্মাটা দেখলে না। যে নশ্বর শরীর দুদিন পরে নষ্ট হয়ে যাবে, সেইটা দেখে বিচার করলে। তাই আমি হাসছি যে তোমার ওই শরীরও একদিন তো নশ্বর হতে চলেছে, তাই আমার হাসি পাচ্ছে। তাই বলছি নাতনি, এই শরীরের দিকে যেও না, তার ভিতরে যে লুকিয়ে থাকা পবিত্র এক আত্মা রয়েছে, যা আজ ব্রজধাম দর্শন করতে আসছো, দুজন একসাথেই তো উদ্ধার হবে। হ্যাঁ, প্রেম করো, লাভ তুমিই থাকবে লাভমতী। হ্যাঁ, প্রেম আত্মার সাথে হয়। হ্যাঁ, ভালো দিলাম না? হ্যাঁ, এই প্রেম কিন্তু আরো বেড়ে গেল কিন্তু। হ্যাঁ, কিন্তু একটা মজার বিষয় কি দেখেন, এই যে ভিডিও করছি, ঘুরছি টুরছি, হ্যাঁ, আজকের এই স্মৃতি সত্যি মানে অমর হয়ে যাবে। হ্যাঁ, আর এইটা সবাই বসে তারপরে আত্মীয় স্বজন আসলে করে এই যে স্মৃতিগুলো বারবার দেখবেন, আর বারবার মনন হবে এই ব্রজধামের, তাতেও ভক্তি হবে। কিন্তু এসব রাধারানীর কৃপা, সংযোগ করে রাখেন উনি, এই আর কি। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যেদিনকারে আসে এখানে প্রথম মিলনের সময়, তো রাধারানী বর্ষানা দিয়ে আসে, শ্রীকৃষ্ণ নন্দগাঁও থেকে আসে। আসার পরে তাদের কিন্তু ছোট ছোট, হ্যাঁ, এবারে গোচারণের অনুমতি তখন পেয়ে গেছে। আর 6 বছর না হলে, পৌগণ্ড বয়সে যদি না আসে, তখন গোচারণের অনুমতি দেয় না। ব্রজের গোপালদের এটা নিয়ম ছিল। তো এবারে যখন অনুমতি পেয়ে গেল, তখন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যখন আসেন, রাধারানীকে তার আগে গিয়ে খবর দেয় সখীরা, যে হে রাধে, ওখানে চল, সেই অদ্ভুত কৃষ্ণ বালক এসেছে গোচারণের জন্য, তাকে দেখবি, চল। রাধারানীকে সব সখীরা ধরে নিয়ে আসে ঠেলতে ঠেলতে, যে চল চল চল, কুঞ্জে যাবি, সেখানে কৃষ্ণ আসছে। এদিকে কৃষ্ণকেও সবাই ঠেলতে ঠেলতে নিয়ে যায়, যে হে কৃষ্ণ চলো, রাধারানী আসছে, দেখা করাবো। তো তখন এই কুঞ্জে তখন আসে, এবং কুঞ্জে সুন্দর ফুল দিয়ে, পুষ্প দিয়ে সাজানো হয়। হ্যাঁ, কুঞ্জ 3 প্রকার, এক হলো কুঞ্জ, নিকুঞ্জ এবং নিবৃত্তি নিকুঞ্জ, 3 প্রকার কুঞ্জ থাকে। তো কুঞ্জ যে আছে, প্রথমত যে কুঞ্জ, সে কুঞ্জে সবাই বসতে পারে একত্রে, সবাই কৃষ্ণের সেবা করার সুযোগ পায়। দ্বিতীয় যে কুঞ্জ, যেটাকে নিকুঞ্জ বলা হয়, সেখানে শুধু দাসী থাকবে এবং স্পেশাল যারা থাকে তারাই বসে, এবং রাধা কৃষ্ণ বসে সেখানে সবার অনুমতি নেই, সব ভক্তদের। আচ্ছা, তারপরে হলো নিবৃত্তি নিকুঞ্জ, যেখানে শুধুমাত্র রাধারানী এবং কৃষ্ণ, কোনো সখাদেরও এন্ট্রি নেই, শুধুমাত্র দাসীরা, কিঙ্করীরা তারা সেবা করার জন্য সেখানে থাকে। তো এই হলো 3 প্রকারের কুঞ্জ। তো এখানে ছিল সে সময় নিকুঞ্জ। তো নিকুঞ্জতে সবাই আসেন, সখারা আদি, এবং রাধারানী প্রথমবার কৃষ্ণকে দেখতে যাচ্ছেন, সেই স্মৃতি, কৃষ্ণের মুখ কমল কেমন, সেই যে হারিয়েছেন, হ্যাঁ, তারপর থেকে আর সেই মুখটি রাধারানী দর্শন পাননি। এ তো ভগবান শ্রীকৃষ্ণকেও ঠেলে দিচ্ছেন কুঞ্জের দিকে, আর ওদিক থেকে সখীরা রাধারানীকেও ঠেলে দিয়েছেন, যে যাও, কৃষ্ণ বসে আছে ওখানে, কৃষ্ণ বসে রয়েছেন, রাধারানী আসলো। এবার বলবে কি, দুজনের বাকশক্তি হারিয়ে গেল। প্রথম রাধারানীর নয়নের দিকে কৃষ্ণ তাকিয়ে আছে, এবং কৃষ্ণের নয়নের দিকে রাধারানী তাকিয়ে রয়েছে, বাস, বাক শক্তি পুরো শেষ। শুধুমাত্র মানে হৃদয় আর কিছু বলতে পারে না, কোনো ভাষা নেই। রাধার নয়নের দিকে তাকিয়ে কৃষ্ণ অঝরে কাঁদছে, এবং
রাধারানী ও কৃষ্ণের নয়নের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে কাঁদছেন। ব্যাস এই করতে রাধারানী তো কৃষ্ণের শ্রীমুখ দেখেই কুণ্ডাল নড়ছে, তার উপরে পীত বাসন ছিল, বেনু কোমরে গোজা, মাথায় ময়ূর, তো সুন্দর অঙ্গকান্তি, যেন সে যেদিকে চারিদিকে আলোময় হয়ে আছে সেই রূপ দেখেছে। আর উপর থেকে তো দেবতারা পুষ্পবৃষ্টি করছে, হ্যাঁ সেরকম দৃশ্য। রাধারানী এক নজর কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে ব্যাস ওখানেই মূর্ছিত হয়ে গেছেন, মানে রূপসুধা পান করতে 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 বিভোর রাধারানী, হ্যাঁ আর তার চেতনতা নেই। এই অবস্থায় দেখে কৃষ্ণ মনে মনে ভাবছেন, আয় হায় এ কি হলো, প্রথমবার রাধারানীকে দর্শন করলাম, আর এদিকে সেই যে নয়নের দুজনের জল একত্র মিলিত হয়ে গড়িয়ে 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 সরোবরে। তাই প্রেম সরোবর, প্রেমের উৎপত্তি আরও যেন সেখান থেকে বৃদ্ধি পায়, আর কৃষ্ণের প্রতি তখন মায়া। তখন রাধারানী মূর্ছিত হয়ে গেছে, কৃষ্ণ ওখান থেকে তারপরে চলে গেলেন। সখারা বলে হাই 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 কী হয়েছে, চলো চলো চলো, কৃষ্ণকে ফিরিয়ে নিয়ে আসলেন, সখীরা আসলেন, তারপরে আবার রাধারানীকে ধরলেন, ধরে তারপরে ফিরিয়ে নিয়ে মহলে চলে গেলেন। সেই থেকে রাধারানী তো চিত্রবাদ, কৃষ্ণও চিত্রবাদ। তারপরে শুধু নন্দমহল থেকে সেই রাধারানীর সেই মহলের দিকে কৃষ্ণ তাকিয়ে থাকতেন, আবার কখন যাব শ্রীকৃষ্ণের কাছে, আবার কখন মিলিত হব, এরকম ভাবেই বিরহের সৃষ্টি। তো চলুন সেই বেদি উপরে রয়েছে যেখানে রাধাকৃষ্ণ বসেছিলেন, কুঞ্জ লাগছে সেই আগের মতোই কুঞ্জ আর সেই বেদি, রাধা মাধবের বসার স্থান। এই মতিবৃক্ষে মতির মতো এক ধরনের ফল হয়, একদম মতির মতো সেম দেখতে, মনে হবে সোনা দানা, মোহর লাগে না, এত সুন্দর ফলগুলো হয়। ঠিক ওই জুলাই আগস্ট মাসের দিকে এই ফল হয় বৃক্ষে, ভগবানের হাতে বপন করা মতিবৃক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ এই প্রজাতির মতিবৃক্ষ আছে, এটা বপন করেছিল, দধি মাখন দিয়ে ওনার তৈরি করা বৃক্ষ। এটা যখন ফোটে না ফলটা, তখন সেটা চাপ দিলে পরে দধি মাখন বেরোয় তার ভিতর থেকে। এখনও আমি প্রথমে তেমন একটা মূল্য দিতাম না, কিন্তু যেই আগস্ট মাস আসে প্রথম বছরে, যখন এর একটা ফল নিয়ে যখন চেপে এখানের ভিডিও তৈরি করা আছে, দেখবেন ফলগুলো আমি দেখিয়েছি, হ্যাঁ, আর চাপ দিয়েছি না, ভিতর থেকে মাখনের মতো সব বেরিয়েছে। আর সেটা নিয়েও আছে কথা, সে স্থানে যাব, বলবো যে কিভাবে কেন এই বৃক্ষকে বপন করলেন বা এই বৃক্ষ কেন তৈরি করলেন। না না না, আরে অনন্ত শেষ, তার অনন্ত ফন, অনন্ত মুখ দিয়ে অনন্ত কাল ধরে বর্ণনা করেই যাচ্ছেন, কৃষ্ণের লীলা বর্ণনাই করেই যাচ্ছেন, আজ অবধি শেষ করতে পারেননি। কেন, আমাদের এই যে 14 ভুবন নিয়ে এক ব্রহ্মাণ্ড, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত কোটি ব্রহ্মা রয়েছে। আমাদের তো 4 মাথার ব্রহ্মা, কারোর 1 মাথা আছে, 2 মাথা, 3 মাথা, 4 মাথা, সহস্র মাথা, হাজার হাজার লক্ষ লক্ষ মাথাওয়ালা ব্রহ্মা আছে, ঠিক আছে। তো সেসব বিভিন্ন ব্রহ্মাণ্ডে সেই ব্রহ্মারা রয়েছেন। তো এরকম অনন্ত শেষও আছে, হ্যাঁ, অনন্ত কৃষ্ণ আছে। প্রতিটা ব্রহ্মাণ্ডে লীলা কিন্তু চলছে। আমাদের এই পৃথিবী লোকে চলছে এখন কলিযুগ, অন্য ব্রহ্মাণ্ডে সত্যযুগ শুরু হয়ে গেছে, কোনো ব্রহ্মাণ্ডে এখন দাপর চলছে, কোনো ব্রহ্মাণ্ডে এখন ত্রেতা চলছে। তো এভাবে লীলা, অনন্ত লীলা চলতে থাকে, এবং লীলার মধ্যে কিছু কিছু কম্বিনেশন হয়, মানে ভগবান নতুন নতুন অবতার, এই যেরকম নৃসিংহ অবতার, এগুলো ভক্তদের জন্য আবার কোনো কোনো অবতার ধারণ করেন। তো সেই সব অবতারের কথা হয়তো আমাদের এই ভাগবতমেও নেই, ভাগবতেও নেই। তো এরকম শাস্ত্র, অনন্ত কোটি শাস্ত্র রয়েছে কৃষ্ণের, হ্যাঁ। তো এরকম অনন্ত শেষ বলেই যাচ্ছেন, আজ পর্যন্ত শেষ হয়নি। কেন কি, উনি একটা ব্রহ্মাণ্ডের বর্ণনা করতে করতে হাজারো ব্রহ্মাণ্ড প্রকাট করছেন, হাজারো লীলা আরো বেড়ে যাচ্ছে। দেখুন বৃক্ষের মধ্যে কত সুন্দর টিয়া পাখি, কবুতর, হ্যাঁ, বক সব একসাথে, হ্যাঁ, আটকিয়ে করে, আর এখানে কত সুলভে, কি শান্তি, হ্যাঁ সত্যি কত শান্তির স্থান। আর রাধাকুণ্ড থেকে এই হলো নৌকা বিহারের সেই স্মৃতিকে তুলে ধরেছেন, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ নৌকা বিহার করছেন। তো রাধারানীর কাছে অনেক দিন পর এসে রাধারানীর বাড়িতে প্রবেশ করলাম, দেখুন। আর ফেব্রুয়ারি মাসের ভিউটা তো অবশ্যই ভালো লাগবে সব ভক্তদের কাছে। কেন, যে হালকা কুয়াশা সকালবেলা এবং ভক্তদের ভিড়, রোদ পড়ার সাথে সাথে বেড়ে উঠেছে, সে কারণে এই আঙিনাটা অনেক সুন্দর লাগে। না, আসলে শ্রীমতী রাধারানীর আঙিনা তো সুন্দর, মানে সোনায় সোহাগা, আরও বেশি করে চমকানো শুরু করে রোদ যখন পড়ে শ্রীমতী রাধারানীর দুয়ারে, তখন। তো এবারে শ্রীমতী রাধারানীর দরজা থেকে আমাদের ফিরে যেতে হচ্ছে। আবার কবে আসবো দর্শনের জন্য, সেই আকাঙ্ক্ষা মনে নিয়েই যাচ্ছি।
দেখা হচ্ছে, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা জানাই আপনার চরণে। জয় জয় শ্রী রাধে শ্যাম।